আমরা যদি এভারেজ প্রত্যেকটি ক্লাবকে যদি কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলের লিগও কিন্তু অনেক রিচ বেড়ে যাবে আমাদের। আসলে যেহেতু ফুটবলাররা বাংলাদেশী বা তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলছে। সো আমাদের বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের যেই রিচ বলেন বা যে কোয়ালিটি বলেন সেটা হয়তোবা বেশ কয়েকটি ক্লাবের হয়তোবা সেই সুযোগ বা সেই সক্ষমতা রয়েছে। তো আমরা যদি এভারেজ প্রত্যেকটি ক্লাবকে যদি কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলের লিগও কিন্তু অনেক রিচ বেড়ে যাবে আমাদের। তো সেই জায়গাটা আমরা হয়তোবা এই মুহূর্তে কতটুকু পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার ধারণা নাই। বাট এটা আপনার যে চিন্তাধারাটা এটা আমরা অবশ্যই পজিটিভলি আমি নিচ্ছি। কারণ ভবিষ্যতে এটা করা সম্ভব। কারণ হচ্ছে আমি যখন প্রত্যেকটা সেক্টরে পেশাদারিত্ব নিয়ে আসবো, প্রত্যেকটা ক্লাবের ভিতরে পেশাদারিত্ব আসবে, তখন কিন্তু আল্টিমেটলি আমার কিন্তু সেদিকে যাইতে হবে। কারণ আমার যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে যারা খেলছে তাদেরকে যদি তাদের যেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তাদের যে সামাজিক সাপোর্ট দরকার সেটা যদি আমরা বাংলাদেশে এনশিওর করতে পারি তাহলে তারা কেন খেলবে না বাংলাদেশে? অবশ্যই তারা খেলবে। এখন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। লাইক হামজা চৌধুরী ওর বিষয়টা টোটালি ডিফারেন্ট। ও আপনার যেখানে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওইখান থেকে এনে আমাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার মতো সেই সক্ষমতা, সেই আর্থিক যে আমাদের সেই সক্ষমতা আমাদের বাস্তবতা নাই। বাট আমরা বাংলাদেশি ফুটবলাররা বিদেশের মাটিতে খেলছে। বাট যখন আমরা একজন বাংলাদেশি হিসেবে আমার সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে বাংলাদেশ দলের হয়ে খেলছে, এটা অনেক বড় একটি বিষয়। এবং আমার